আহলান সাহলান, খুশ আমদেদ মাহে রমাদান। হাই, দিস ইজ ওয়ান্ডার্স বাই অনিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা বুঝতে পারতেছেন যে আমি ট্রাফিক জ্যামে আছি। আজকে যাচ্ছি আমাদের কৃষি গল্পের খামারে। আমার সাথে যথারীতি হাসিব ভাই আছে, ড্রাইভিং করতেছে। তো হাসিব ভাইয়ের সেই নতুন এক্সট্রাইল নিয়ে যাচ্ছি আমরা। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এখানে ইফতার করবো আমরা, সেই পরিকল্পনাই আছে। ইফতার কালেক্ট করে নিয়েছি ঢাকা থেকে। আর ওইখানে আমাদের নিজস্ব খামারের উৎপাদিত আপনার হাঁসের মাংস ভুনা থাকবে, আর ভাত থাকবে, ভর্তা থাকবে, আরও যা যা থাকবে দেখাবো আমি আজকে। এবং আমরা যে ওইটা রান্না করব। তো চলেন আমরা যাই, খামারে যাওয়ার পরে আমরা শেয়ার করব আপনাদের সাথে আজকে সারাদিন কি করলাম, কিভাবে ইফতার করলাম। এবং সেই বিখ্যাত যে মামা, সেই মামার সাথে আজকে হয়তো একটু দুষ্টামি করবো ইনশাল্লাহ। চলেন খামারে যাওয়া যাক। আমরা শ্যামলী থেকে আমাদের খুবই অত্যন্ত প্রিয় এবং চার্মিং ড্যাশিং বড় ভাই ইরাজ ভাই, আর সাথে আছে ইরাজ ভাই ছোট ভাই। ওদেরকে আমরা পথ থেকে পিক করলাম। হাজিব ভাই আবার তার নিজস্ব গতিতে সেই কৃষি গল্পের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো আজকে সারাদিন আশা করি ভালো কাটবে, হোপফুলি, দেখা যাক। আর ইরাজ ভাই থাকলে এমনি আমাদের সময় খুব ভালো কাটে। ইরাজ ভাই অনেক ভালো একজন মানুষ, মজার মানুষ। আজকে সারাদিন আমার ভিডিওতে অবশ্যই আপনি রিয়াজ ভাইকে দেখবেন, এবং ওনার আরও কিছু স্পেশালিটি আছে, এগুলো আমি পরে শেয়ার করবো আপনাদের সাথে এবং দেখাবো যে ওনার কী কী স্পেশালিটি আছে। শুভ আলহামদুলিল্লাহ, আমরা চলে আসলাম আমাদের কৃষি গল্প প্রজেক্টে। যে দেখেন গাড়ি ধোয়ার কর্মসূচি চলতেছে, সে হাসিব ভাই গাড়ি ধুচ্ছে। আসলে আমাদের এখানে একটা ডিজাস্টার হয়েছে। এখানে হচ্ছে আমাদের প্রজেক্টে অনেক মুরগি ছিল। তো প্রায় মামা কয়টা মুরগি ছিল আমাদের? 42টা মুরগি ছিল। কিন্তু একটা খুবই আনফর্চুনেট ঘটনা ঘটছে। আমরা খুলনা থেকে নতুন কিছু মুরগি কালেকশন করছিলাম। ওটা কতটা ছিল মুরগি? 22টা মুরগি কালেকশন করাতে সম্ভবত ওই মুরগিতে কোনো ধরনের ডিজিজ ছিল। এখন আমাদের এখানে যে মুরগিগুলো ছিল ওইগুলো সহ, ওই 22টা মুরগি সহ সবগুলো 2 রাতের ভিতরে সব মরে গেছে। সেটা খুবই একটা ইনসিডেন্ট ছিল আমাদের জন্য। হাসিব ভাই মন খুবই খারাপ, কারণ মুরগিগুলো হাসিব ভাইয়ের আশেপাশে ঘোরাফেরা করতো, সেই এনজয় করতো। হাসিব ভাই দেখেন হাফ প্যান্ট পরে ফেলছে, কুকুরের সাথে খেলা করতেছিল। এখন মুরগিবিহীন এবং গরুবিহীন শেড আপনারা দেখতে পাচ্ছেন। তো ইনশাল্লাহ হোপফুলি খুব তাড়াতাড়ি ওভারকাম করে যাব আমরা এই সমস্যা। সোবান দেখেন লাকড়ি জোগাড় করতেছে। রান্না হবে আমাদের এখানে আজকে হাঁসের মাংস। হাঁসের মাংস এই যে চুলা রেডি করতেছে সোবাহান, তবে হাঁসের মাংস রান্না হবে। গ্রামীণ পরিবেশ আসলে খুব ভালো লাগে, এত ফ্রেশ অক্সিজেন। দেখেন ওই দেখতে পাচ্ছেন ওইদিকে সব ভুট্টার ক্ষেত, বড় বড় ভুট্টার ক্ষেত, সব ভুট্টার ক্ষেত। এখানে পেঁয়াজ লাগানো আছে, এখানে যে ক্রাম খেলা হয়। তো এই অবস্থা এসে আমাদের আজকে মনটা খারাপ, কারণ মুরগিগুলো মারা গেছে, সব একেবারে শূন্য হয়ে গেছে সব। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর হয়তো ভালো কিছু, নিশ্চয়ই ভালো কিছু লিখেছেন। রান্না বাড়া শুরু হয়ে গেল, সব মশলা দেওয়া হয়েছে।
এই যে মশলা কষানো হচ্ছে মাটির চুলায়। সোহান বাবুর্চি মশলা কষাচ্ছে। মামা আছে, মামা ইনস্ট্রাকশন দিচ্ছে। মামা, রোজা কেমন কাটতেছে আপনার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। শারীরিক অবস্থা ভালো, সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ। এই দেখেন সোবানি করতেছে এখানে। এখন মাটির চুলায় রান্না হচ্ছে। মাটির চুলা বলবো না, লাকড়ির চুলা আর কি। এখানে এই যে হাঁসের গোস্ত কাটা। রান্না মোটামুটি আমরা শেষের পথে। এই যে বাবু মণ্ডল, যদি কারো দলিল লেখার প্রয়োজন হয় বাবুয়ের সাথে যোগাযোগ করবেন। আমাকে কমেন্টসে জানালে আমি বাবুয়ের নাম্বার দিব। অত্র এলাকায় মানিকগঞ্জ, সিংগাইর, নবাবগঞ্জ এলাকায় যদি কারো জমির যে জটিলতা, জমি সংক্রান্ত যে কোনো সমস্যা, নামজারি, দলিল লেখা এবং যে কোনো ধরনের রেজিস্ট্রি অফিসে যে কোনো ধরনের কাজ, ভূমি অফিসে বাবুয়ের সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই বাবু ভাই সেটা বিষয়ের সমাধান করবে, সহযোগিতা করবে আপনাদেরকে। হাসিফ ভাই যে কুকুর নিয়ে খেলা করতেছে দেখেন। এই দেখেন হাসিফ ভাই খেলা করতেছে। ভাই এরা কি আপনার ভবিষ্যৎ ভাই? দেখেন ভাইয়ের সাথে সেই খেলা খেলতেছে। হাসিফ ভাই কি দাদা? হাসিফ ভাই দাদা, দাদি আসে না। দাদি ইনশাল্লাহ আগামী দিন আসবে, কারণ ভাই ওরা দাদার আদর পাচ্ছে, দাদির আদর কিন্তু প্রয়োজন ওদের। হ্যাঁ ইনশাল্লাহ দাদিও আসবে কিছুদিনের ভিতরে। দেখেন এই সাইডে ভুট্টার ক্ষেত, দেখেন কি সুন্দর, আমাদের কি সুন্দর ফ্রেশ ওয়েদার, এবং বিশ্বাস করেন এত ফ্রেশ ন্যাচারাল। দেখেন যত চোখ যাবে সবুজ আর সবুজ। দেখেন ইরাজ ভাই, আমরা ভিতরের মধ্যে এই যে হচ্ছে আমাদের এই যে এখানে একটা রেস্টরুম, বিশ্রাম নেওয়ার জায়গা আমাদের। এখানে একটা অ্যাকুয়ারিয়াম আছে, এখানে একটা রুম আছে। এখানে ওই যে সেই বিখ্যাত মামা, উনি ঘুমায়। এই দেখেন এখন ছোট ভাই আছে, ঘুমাচ্ছে। ওয়াশরুম আছে একটা, এই সাইডে কিচেন, এখানে একটা অ্যাকুয়ারিয়াম রাখা, একটা ডাইনিং। আমরা এখানে বসে খাওয়া দাওয়া করি। এটা হচ্ছে আমাদের ড্রয়িং কাম অফিস। এখনো টেবিল সেট আপ দেওয়া হয়নি, সোফা আনা হয়েছে। আমরা অফিসিয়াল সেট আপটা এখন দিইনি, সুন ইনশাল্লাহ দিয়ে দেবো। আসলে খুবই ভালো লাগে এখানে যখন আসি, মনটা ভালো হয়ে যায়, কারণ এত ন্যাচারাল বিউটি, সবই ন্যাচারাল, যার কারণে খুবই ভালো লাগে। এবং এটার আমরা কিন্তু ফ্যান ছাড়া থাকি এখানে আসলে, ফ্যান এসি ছাড়াই থাকি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। কারণ এটা যে ন্যাচারাল বাতাস আপনারা দেখতে পাচ্ছেন, গাছের পাতা কীভাবে নড়তেছে, আলহামদুলিল্লাহ অনেক ন্যাচারাল একটা ঠান্ডা বাতাস, প্রশান্তি দেয় আসলে মনে, যেটা এসি বাতাস দিতে পারে না। আল্লাহ তাআলার যে সৃষ্ট বাতাস, মহান রব্বুল আলামিন আমাদেরকে যে বাতাসের ব্যবস্থা করেছেন, ন্যাচারালি যে বাতাসের ব্যবস্থা করেছেন, তো ওইটা আসলে অনেক প্রশান্তিদায়ক। দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম চারিগ্রাম বাজারে, গ্রামীণ বাজার। দেখেন ছোট্ট একটা বাজার, একটা বাচ্চা বসে আছে, মুড়ি বিক্রি করতেছে। আমরা জিলাপির খুঁজে আসলাম, গরম গরম জিলাপি আর লেবু পাওয়া যায় কিনা। ছোট্ট একটা বাজার যেমন হয় গ্রামের,
বেশ অনেক লোকের ভিড় দেখেন, বেশ অনেক লোকের ভিড়। তরমুজ বিক্রি করতেছে। মামা পাইছেন? এই যে দেখেন, আমরা আসি নেওয়ার জন্য লেবু। লেবু কত করে? হ্যাঁ, কেজি? কেজি আবার কেমন হিসাব? আমাদের কত লাগবে মা? আমাদের কত লাগবে? চারটা নেন, ভালো করে নেন। এই তো আর কি, এখন বাজার শুরু হইতেই শেষ, খুব একটা বড় না, ছোট বাজার কিন্তু অনেক জমজমাট। লেবু নিয়ে নিলাম, এখন জিলাপি নেব, শশাও নেব। দেখে শশা কত? শশা কেজি 50 টাকা কেজি। আমি তার দোকানে রিপোর্ট করবো। রিপোর্ট করা তরমুজে তো আমরা সস্তা পাই বর্তমানে। সস্তা পান না? হ্যাঁ, ঠিক বলছেন। পেঁয়াজ কম, আলু কম, সস্তা খাইতেছি। আলহামদুলিল্লাহ। দেখেন, সবজি সস্তা, তরমুজও সস্তা। দেখেন আসলে এটা কিন্তু মানুষের রিভিউ, আপনারা দেখতে পাবেন। দেখেন ওনাকে বলতে আসলে কিন্তু প্রতিবারের চেয়ে এবার তরমুজের দাম বেশ ভালো কম এবং খুব রিজনেবল। গতবার এই সময় তরমুজ 80-90 টাকার নিচে পাওয়া যায় না, তো এখন তরমুজ 40-50 টাকায় বিক্রি হচ্ছে কেজিতে। বিশেষ করে পেঁয়াজ, পেঁয়াজের দাম খুব খুব সস্তা। হ্যাঁ, বর্তমান সরকার আমলে আল্লাহ ভালো খাওয়াইতেছে। ভালো যাচ্ছে না? আচ্ছা যাক, ভাই বলতেছে ভালো যাচ্ছে, আলহামদুলিল্লাহ। দিন হিসেবে পাবে। আসলেই ঠিক বলছে, আসলে এই জিনিসপত্রের দাম বেশ সস্তা। তো দেখেন এই সাইডে যে গরম গরম ই ভাজতেছে, ইফতারির পশরা যেটাকে বলে। দেখেন জিলাপি আছে নাকি ভাই? গরম জিলাপি নাই, বরিন্দা আছে। জিলাপি পেলাম না, চলুন সামনে যাই দেখি জিলাপি পাবো। জিলাপি নিয়ে আবার বাসায় যাবো, ইফতারের সময় হয়ে যাচ্ছে। ইফতারের সময় আপনাদেরকে আবার দেখাবো কি করলাম, কি দিয়ে খাচ্ছি ইফতার, তখন আবার শেয়ার করবো। ইফতার রেডি করে ফেললাম। এই কি কি করছো সোমান? আসো, এখন রেডি কি? হাঁসের মাংস, হাঁসের মাংস ভুনা না? আর এইটা আলু ভর্তা, আলু ভর্তা, এটা সিম আলু দিয়ে সিম আলু দিয়ে ভাজি, এটা আখের গুড়ের শরবত, জিলাপি, ডাল, ঘন ডাল, শশা, এটা আছে মাঠা। আলহামদুলিল্লাহ অনেক ইফতারের আয়োজন। সবাই যে ইফতারের জন্য, এখানে তরমুজ আছে, তরমুজ দেখাইলে না? এই যে ফ্রেশ তরমুজ। সবাই ইফতারের জন্য অপেক্ষা করতেছে। ইরাজ ভাই ক্লান্ত হয়ে গেছে রোজা রেখে, খুবই ক্লান্ত। একবারে রিল্যাক্স শুয়ে আছে ভাই। এখন ইফতার হবে ইনশাল্লাহ। ইরাজ ভাইয়ের স্পেশালিটি আজকে দেখাতে পারি নাই, বিকজ ইরাজ ভাই আজকে কাজ খুঁজে পায় না এখানে, কারণ মুরগিগুলো সব মারা গেছে, যার কারণে আসলে এই ডিজাস্টারের কারণে ইরাজ ভাই নিজের কাজ খুঁজে পায় নাই। তো নেক্সট কোনো একদিন দেখাবো ইরাজ ভাইয়ের ক্রিয়েটিভিটি। অবশ্য ইরাজ ভাইয়ের দেখে আপনারা বুঝতেছেন যে উনি আসলে একজন ক্রিয়েটিভ লোক। হ্যাঁ, এই অবস্থা। সন্ধ্যা প্রায় হয়ে আসতেছে, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ মাগরিবের আজান দেবে, আমরা ইফতার খুলবো, রোজা খুলবো। কুকুরগুলো অপেক্ষা করতেছে, ওরাও ক্লান্ত। হাসিফ ভাই তার সেনাবাহিনীদের নিয়ে যথারীতি সেই ব্যস্ততা চালাচ্ছে। আমরা চিনেন যে সে অলওয়েজ ব্যস্ততার উপরে থাকে, এবং আপনারা সবসময় দেখেন যে সে কথা বার্তা এগুলো থাকে। মামার চেহারাটা শুকায় গেছে, খিদা লাগছে। যাক আলহামদুলিল্লাহ, এখন আর ই করবো না, আমরা এখন ইফতার করবো ইনশাল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ ইফতার শেষে জম্পেশের আড্ডা শেষ করে এই দেখেন আমাদের গাছের কলা একেবারেই ফ্রেশ, মেডিসিন মুক্ত।
কলা নিয়ে যাব আমরা আজকে সবাই, আমরা ভাই ব্রাদাররা। কে কি নেবে, মুরগি আছে আজকে, কলা আছে, ডিম আছে, এগুলা নেওয়ার পরিকল্পনা চলতেছে। আমি আরো দেখাই, এখানে টমেটো আছে নিজেদের উৎপাদিত। এটা কিন্তু সেই মাল, এটা কিন্তু তুমি মার্কেটে পাইবা না, এটা তুমি মার্কেটে পাইবা না। হ্যাঁ দেখছেন আসিফ ভাই কি বলে, এটা 50 টাকা হালি, এটা সেই মাল। 50 টাকা হালি। 50 টাকা হালিতে কলা বিক্রি হচ্ছে। এখানে মুরগি আছে, এই যে গাছের টমেটো, এই কলা কিছু প্যাকিং হয়েছে, দুধ আছে, সব অগোছালো আর কি। মামা আমার কলা দিছেন? আমার কলা দিছেন না? মুরগি দিছেন আমার? মুরগি দুধ, আমার দুধ কই? সব ও। এই যে দেখাও অনেক ইয়া এখানে দুধটা দেখাই। দুধ আর এই যে ওটা আছে। আচ্ছা আমি মুরগি কটা দিছো? আর সেটা সব ভালো আর কি। তো এই যে বারুদ চিরাচিরি করতেছে, না একেবারে সে আমার আমি নাইলে ফটো দেখেন। এদিকে আসছে না এই যে বারুদ দুষ্টামি করতেছে, বুঝছেন? আরো আসো চলো আসো আসো। এই আর কি, আজকে ভালোই কাটলো দিনটা। দেখেন বারুদ কি করতেছে। তো এখন আমরা বের হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে, ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সৈয়দ আমাদের বাসায় পৌঁছায় দেখ, আল্লাহর কাছে প্রার্থনা। তো আজকে এ পর্যন্তই, ভিডিওটি আর লম্বা করব না। আবার চলে আসবো নতুন কোনো জায়গায়, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আপনার সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।